नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आज आबारो आपनादेर साथे आमी एकटी इवनिंग स्नैक्सर रेसिपि शेयर करब। एटिर नाम होच्छे चिकेन ड्रामस्टिक। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम चिकेन ड्रामस्टिक बानाबार जोन्नो आमी चिकेनेर दुटी लेग पिस नियेछि और एकटा पैने आमी 1.5 कप जल निये नियेछि। प्रथमे आमी एर मध्ये ऐड करब आलू। दुटी आलूके आमी लम्बा एते काट करे नियेछि, एटी आमी ऐड करे दिलाम। संगे संगे आमी एर मध्ये ऐड करलाम चिकेनेर दुटी लेग पिस और तेजपाता। और चिकेने जाते स्ट्रंग फ्लेवरटा ना आसे तार जोन्नो आमी दुटी दारचिनी लवंग इलायची सब ऐड करे दिलाम और ऐड करलाम स्वाद अनुयायी लवण। एखन आमी एर मध्ये ऐड करब हाफ टीस्पून जिंजार गार्लिक ग्रीन चिली पेस्ट। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটিকে আমি সেদ্ধ করতে দেব। তার জন্য এটিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটিকে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট কুক করে নেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন এটিকে আমি পানি থেকে আলাদা করে নিলাম একটা প্লেটে। এখন এগুলি থেকে আমি चिकेनेर हाड़गुली थेके मांसटिके आमी चाकुर साहाज्ये आलादा करे नेब। এই দেখুন বন্ধুরা চাকুর সাহায্যে এইভাবেই আমি এর মাংসটা আলাদা করে নিলাম হাড়ের থেকে। আর চিকেনের যে শক্ত অংশটা আছে ওটিকে আমি বাদ দিয়ে দেব। আর এই যে হাড়টিকে আমি আলাদা করে রেখে দেব আর এই শক্ত অংশটিকে আমি বাদ দিয়ে দেব। चिकेनेर आरो अनेक रेसिपि आछे आमार चैनेले, आमी लिंक डेस्क्रिप्शन बक्से दिए देव, आपनारा चेक करते पारेन। এই দেখুন দুটোই চিকেনের হাড় থেকে মাংসটিকে আমি আলাদা করে নিয়েছি। এখন এটিকে আমি রাফলি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমার রাফলি কাটা হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা আলুটিকে গ্রেট করে নেব। এই দেখুন সমস্ত আলুগুলিকে আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটির ওপর অ্যাড করলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, সঙ্গে সঙ্গেই অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটা চিজের কিউবকে আমি এইভাবে গ্রেট করে দেব। এইভাবে চিকেন ড্রামস্টিক বানিয়ে দেখবেন, এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এই দেখুন আমার চিজের কিউবটিকে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ টিস্পুনের একটু কম জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট আর সঙ্গে সঙ্গেই অ্যাড করলাম রাফলি কাটা করিয়েন্ডার লিভস। এখন আমি একটু কুচনো পেঁয়াজ অ্যাড করলাম। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটিকে এইভাবে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর থেকে একটা বড় অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম।
আর এর মিডিলে আমি একটু চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পর ওটিকে আমি ঢাকা দেওয়ার পর এই চিকেনের যে হাড়টি আছে এর মধ্যে এটিকে আমি সিল করে দেব। এই দেখুন, পুরো এটিকে আমি লেগ পিসেরই শেপ দিয়ে দেব। এই দেখুন, এটিকে দাবি এই রকম আমি শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি দুটিকে এইভাবেই বানিয়ে নিলাম। এখন এটিকে আমি ময়দার উপর এইভাবে কোট করলাম। খুব ভালোভাবে ময়দা দিয়ে এটিকে এইভাবে কোট করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন, এইভাবেই আমি দুটি লেগ পিসকে ময়দা দিয়ে কোট করে নিলাম। এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটির ওপরেও আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মিক্স করে নিলাম। এখন ডিমটিকে ফেটিয়ে নেব এইভাবে। এখন চিকেন ড্রামস্টিকগুলিকে ডিমের গোলায় ডিপ করার পর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে আমি 2-3 বার এটিকে কোট করে নেব। কোটিংটা খুব ভালোভাবে করবেন, না হলে এটাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন, আমি আবারও কোট করে নেব এটিকে। এইভাবেই আমি দুটি ড্রামস্টিককে কোট করে নেব। তারপর এগুলিকে আমি ডিপ ফ্রাই করে সার্ভ করব। এখন এটিকে ফ্রাই করার জন্য আগে থেকেই আমি একটা প্যানে তেল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটিকে উলটপালট করে ফ্রাই করে আমি এটিকে সার্ভ করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।